আসসালামু আলাইকুম। এখন আপনাদের সাথে আমি আরেকটি রোগ স্ক্যাবিস বা খোসপাঁচড়া নিয়ে কথা বলতে যাচ্ছি। যেটা ইদানিংকালে আমরা অনেক পাচ্ছি, এইসব পেশেন্ট অনেক পাচ্ছি। বিশেষ করে আমরা স্ক্যাবিস কিন্তু শীতকালের রোগ। আমরা সাধারণত জানি যে বইপত্রে বা আপনারা পেপারে বা নিউজেও পড়ে থাকবেন যে স্ক্যাবিস শীতকালের রোগ। বাট এখন আমরা যেটা পাচ্ছি অল ইয়ার রাউন্ড, সারা বছর ধরে আমরা স্ক্যাবিসের রোগে পাচ্ছি। তো স্ক্যাবিসকে বাংলায় কি বলে? খোসপাঁচড়া। আপনারা দেখবেন যেটা চেনার খুব সহজ উপায় যে আপনাদের আঙ্গুলের ফাঁকে ফাঁকে বিভিন্ন ফোল্ডে আপনাদের বিচি বিচি প্রচন্ড চুলকাচ্ছে, রাতে বেশি চুলকাচ্ছে এবং একজন ইনফেক্টেড হলে আপনাদের বাসার সবাই ইফেক্টেড হয়ে যাচ্ছে, আশেপাশের সবাই এই রোগে আক্রান্ত হয়ে যাচ্ছে। এটা প্রচন্ড ছোঁয়াচে। তো যদি এরকম আপনাদের চুলকানি হয়, এটাকে অ্যালার্জি বলে ভুল করবেন না, বা দিনের পর দিন আপনারা অ্যালার্জির ওষুধ খেয়ে যাচ্ছেন বা এ রোড দেওয়া মলম মাখতেছেন, দোকানে যে হয়তো বলছেন যে একটা অ্যালার্জির মলম দেন সেটা মাখতেছেন, এরকম করবেন না। এটাতে আপনাদের জীবাণুটা আরো শক্তিশালী হয়ে যাবে, আপনারা আরো বেশি ভুগবেন লং টার্ম। আর স্ক্যাবিসও এখন আমাদের কিন্তু ওষুধ রেজিস্ট্যান্স হচ্ছে, মানে যে প্রচলিত চিকিৎসা দিয়ে আগে আমরা স্ক্যাবিস ভালো করতাম, এখন সেগুলো আর কাজ করছে না। তো আমাদেরকে অনেক কায়দা করে চেষ্টা করে এক এক পেশেন্টকে এক এক রকম ট্রিটমেন্ট দিয়ে স্ক্যাবিস ঠিক করতে হচ্ছে। তো যদি আপনাদের এই ধরনের চুলকানি হয় তাহলে অ্যালার্জি মনে করে দিনের পর দিন চিকিৎসক ছাড়া এরোর পরামর্শ ওষুধ আপনারা নিবেন না। অবশ্যই চর্ম বিশেষজ্ঞ বা ডার্মাটোলজিস্টের পরামর্শ নিবেন এবং একটু ধৈর্য সহকারে, যেহেতু এইসব রোগগুলো একটু রেজিস্ট্যান্স, প্রচলিত চিকিৎসায় কাজ করে না। সো একবার ওষুধ নিলাম হলো না বলে অধৈর্য হওয়া যাবে না। আপনারা একটু ধৈর্য সহকারে এটার ফুল চিকিৎসা, সুস্থভাবে চিকিৎসা নিলে এবং পরিবারের সবাই মিলে, এটা খুব ইম্পর্টেন্ট, যেটা অনেক রোগী মিস করে, যে নিজে নিজে চিকিৎসা নিয়ে ফেলে যে আমি আগে ভালো হই তারপরে পরে অন্যরা ভালো হবে। বাট এটা আপনি একা ভালো হইতে পারবেন না, এটা আপনাদের সবাইকে নিয়ে ভালো হতে হবে, একসাথে সবাই মিলে রোগটা থেকে ভালো হতে হবে। তো এই ধরনের রোগ যখন হবে তখন এটা খুবই ইম্পর্টেন্ট সচেতনতা আপনাদের মধ্যে জানা, যে সবাইকে আমাদের একসাথে চিকিৎসা নিতে হবে, একসাথে ভালো হতে হবে। আলাদা আলাদা একজন একজন করে এই রোগ ভালো হয় না। যখন চিকিৎসা নেবেন একটু কষ্ট হবে, একটু খরচ বেশি হবে, বাট একবারে চিকিৎসা নিলে আপনারা পুরোপুরি এই চুলকানি থেকে আপনারা মুক্তি পাবেন। ধন্যবাদ।